পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা এলাকায় নির্মাণাধীন ফাউবুর বেড়িবাঁধকে টেকসই করবার জন্য মানববন্ধন করেছেন স্থানীয়রা। মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় জনগণ বলেন, দীর্ঘদিন এই জনপদের মানুষ একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি করে আসছে। প্রতি বছর এই এলাকার মানুষ বন্যার ঝুঁকিতে আতঙ্কিত থাকে। 2022-23 সালে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এই জনপদের। দীর্ঘ 40 বছরের প্রাণের দাবি হচ্ছে একটি টেকসই বেড়িবাঁধ। এই টেকসই বেড়িবাঁধ না থাকার কারণে একটু বৃষ্টি হলেই বন্যা হতো। বন্যার পানিতে বেড়িবাঁধের বিভিন্ন জায়গায় ভেঙে মেহেরনামার অন্তত 25,000 মানুষ দুর্ভোগ পোহাত, ঘরবাড়ি ডুবে যেত, তাদের ফসলি জমি তলিয়ে যেত, তাদের বিভিন্ন ক্ষয়ক্ষতি হতো। এই জন্য আমাদের দাবি ছিল একটি স্থায়ী বেড়িবাঁধ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বেড়িবাঁধ নির্মাণের প্রাক্কালে একটি অবৈধ স্থাপনা রক্ষার্থে নদীর গতিপথ পরিবর্তন করে বেড়িবাঁধকে এলাকার দিকে ঠেলে দেওয়া হয়েছে। বিশেষ করে আমরা আজকে যে কারণে সমবেত হয়েছি সেটা হচ্ছে আমাদের এই বেড়িবাঁধের পাশেই একটি অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, যেটার কারণে বেড়িবাঁধের সঠিক গতিপথ পরিবর্তন করে আমাদের ভিতরের দিকে, বিশেষ করে মানুষের বাড়িঘর এবং কবরস্থানের দিকে রাস্তার গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের কার্যাদেশে একটি বেড়িবাঁধ নির্মাণ কাজ হচ্ছে, কিন্তু বিভিন্ন স্থানে গার্ডওয়াল বা বেড়িবাঁধ নিরাপত্তা পদ্ধতি ব্যবহার না করার ফলে আগত বর্ষা মৌসুমে এই বেড়িবাঁধ ভেঙে আবার ভয়াবহ বন্যা হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। বেড়িবাঁধ যখন আমরা পেয়েছি আমরা অনেক আনন্দিত। যারা বেড়িবাঁধের পিছনে কাজ করে আসছে, শেষ পর্যায়ে বেড়িবাঁধের কাজ প্রায় শেষ পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি একটা অনিয়ম। নদীর উপর বাড়িঘর দেখা যাচ্ছে, ওই নদীর উপর বাড়িঘরগুলো ফেলে আমাদের একেবারে রাস্তা যেখানে ছিল সেখানে গভীরতা করে আপনার বাড়ির দিকে মূল জমি যেগুলো আছে ওইদিকে ঠেলে দিয়ে বেড়িবাঁধ করা হচ্ছে। এটা তো আমাদের কথা ছিল না। বেড়িবাঁধ যে জায়গায় ছিল ওই জায়গায় বেড়িবাঁধ করতে হবে। এখানে কি এসওয়ার ছিল? এই ধরনের আমরা কাউকে দেখি নাই। ফুরকান আসছিল, ফুরকান উনি আসছিল, উনি বাজেট হওয়ার আগে ফুরকান কি এই প্রজেক্ট পর্যবেক্ষণ করেনি? উনি পর্যবেক্ষণ করে না। বিশেষ করে আমি মনে করি পর্যবেক্ষণ করতে হবে সচেতন নাগরিক হলে। আমরা যে তদারকি যে গতকালকে যে দেশ চেন ভেঙে গেছে, অন্তত আজকে সকালে এসে ঊর্ধ্বতন কর্মকর্তার পর্যবেক্ষণ করে যাওয়া উচিত ছিল। জন্ম থেকে আমাদের এই জীবনের শুরু থেকে এই বেড়িবাঁধ একটু বৃষ্টি হলে বন্যা হলে ভেঙে হাজার হাজার মানুষ কষ্ট পায়, দুর্ভোগ পোহায়। একেবারে এখানে 25,000 মানুষের বসবাস প্রায়। তারপরে হাজার হাজার একর জমি এখানে আছে, মাছের ঘের এখানে আছে, ক্ষেত খামার এখানে আছে, এগুলো ভেঙে যায়। তা আমাদের এই দাবি পূরণ করে তারা একটা বেড়িবাঁধ দেওয়া শুরু করেছে, এই জন্য আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু সমস্যা হচ্ছে তারা প্রপার আমার মনে হয় পরিকল্পনাটা নেননি। কোথায় কোথায় গাইডওয়াল দিতে হবে, কোথায় কোথায় স্বাভাবিক রাস্তা নির্মাণ করলে চলবে, সেই জিনিসটা বোধহয় তারা সেভাবে প্রপার একটা প্ল্যান বোধহয় নেননি। যার পরিপ্রেক্ষিতে দেখা যায় মেহেরনামার সিয়নজুরা নামক এলাকায় রাস্তার পাশেই যেহেতু নদীর স্রোত, সেখানে তো আর মাটি দিলে মাটি টিকবে না। আবার তাও দিছে কতগুলো নরম মাটি থেকে নদী থেকে তুলে সেই মাটিগুলো দেওয়ার সাথে সাথে ঢলে যাচ্ছে। এখন তারা মনে করতেছে এই রাস্তা এদিকে টিকবে না, অতএব আমরা দক্ষিণ পাশে করে একটু করে দিই, ঠেলে দিই। দক্ষিণ পাশে ঠেলে দেওয়া মানে হলো সাধারণ আর কিছু মানুষের কি বলে যে অধিকারের উপর হস্তক্ষেপ। এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড এর প্রধান নির্বাহীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বেড়িবাঁধ ধসের বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং প্রোটেকশনের জন্য জিওব্যাগ পদ্ধতি গ্রহণ করবার ব্যবস্থা করবেন। ও আচ্ছা, হ্যাঁ বুঝছি, ওইটা আমরা ঠিক করে দিতে বলছি তাদেরকে, এটা ঠিক করে দিতে বলছি। ওই যে একটা জায়গার মধ্যে ওইটা আমার অবগত আছি, একটা জায়গার মধ্যে স্লাইড করছে আর কি। জি হ্যাঁ, ওইটা আমরা শোরিং করে ঠিক করে দিতে বলছি। আমরা ওদের অলরেডি বলছি তাদেরকে, ঠিকাদারকে মৌখিকভাবে বলছি। আর যদি না হয় তাহলে আমরা লিখিতভাবে আবার দেব। এটার বেড়িবাঁধটার প্রোটেকশনের ব্যাপারে যদি কোনো কার্যকর ব্যবস্থা না হয়, বেড়িবাঁধ দিয়ে স্যার আসলে কোনো লাভ হবে না। আমাদের এমনিতে ওই যে ওইখানের মধ্যে মেহেরনামার মধ্যে আমরা প্রোটেকশনও ধরছি, বুঝছেন? জি, ওই প্রোটেকশনের গুলো সম্ভবত কিছু কিছু টেন্ডারে চলে গেছে, লাইভে চলে গেছে। এখানের মধ্যে আরো কিছু প্রোটেকশনও ধরছি বেড়িবাঁধের সাথে। জি, স্যান্ড সিমেন্ট জিওব্যাগ দিয়ে প্রোটেকশনও ধরা হয়েছে। প্রোটেকশনটা অলরেডি ওইটা মানে কাজ শুরু হবে
দেখা যাক আর কি। বেড়িবাঁধটা এতটাই ঝুঁকিপূর্ণ যে 2022 এবং এই বেড়িবাঁধের ভাঙ্গনের ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছিল হ্যাঁ, পেকুয়ায়। তবে এটাতে একটু হচ্ছে কি বাদটা হলে কি অনেক সময় কেটে দেয়। আমরা গত বছর মাইকিংও করছিলাম, আবার পাহারা দেওয়ার জন্য লোকও ঠিক করছিলাম, যেটা যেন কেউ না কাটে আর কি। এই বছরও আমরা ইউনো মহোদয়কে চিঠি লিখে দিব, লোক টোক রেখে দিব আর কি, যেন না কাটে কেউ। আচ্ছা ঠিক আছে, আমরা টেকসই এর চেষ্টা করবো। এখনো কাজ শেষ হয়নি, আমরা এখনো ফাইনাল করি নাই কাজ, ওরা দেবে গেলে আরো কাজ হবে, সমস্যা নেই। নূর মোহাম্মদ, সিটি নিউজ টিভি 24, পেকুয়া, কক্সবাজার।